ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা দশম শ্রেণীর ভেদ নিয়ে আলোচনা করব। ভেদ বলতে আমরা কি বুঝি? ভেদ সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক। দেখো, সমানুপাতিক বলতে কি বুঝি? ভেদের দুটো জিনিস। সমানুপাতিক বলতে বোঝায় যে x সমানুপাতিক y, মানে কি? এটা সমানুপাতিক চিহ্ন। x সমানুপাতিক y মানে বোঝায় যে x এর পরিবর্তনের সাথে সাথে y এর পরিবর্তনের হার সমান। অর্থাৎ x যদি বৃদ্ধি পায় একইভাবে y বৃদ্ধি পাবে, x যদি হ্রাস পায় একইভাবে y হ্রাস পাবে। এইটাকেই লেখা যায় বা x সমান সমান k ইন্টু y, যেখানে কেটা কি? কেটা হলো একটা ধ্রুবক যেটা শূন্য নয়। এখানে x সমানুপাতিক 1/y, এখানেও এটা সমানুপাতিক, কিন্তু যেহেতু 1/y হলো তার মানে x এর বৃদ্ধির সাথে 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 1/y আছে, y টা তলায়, তাহলে x বৃদ্ধি পেলে y হ্রাস পাবে, আর x যদি হ্রাস পায় y টা তখন বৃদ্ধি পাবে। এটাকে কিভাবে লেখা যায়? এটা লেখা যায় x সমান k ইন্টু 1/y, বা এইটাকে লেখা যায় আবার x y সমান সমান k। আবার দেখো এই লাইন থেকে, ফার্স্ট লাইন থেকে এটা লেখা যায় x বাই y সমান সমান k। এখানে কেটা কি? এই কে একসঙ্গে, এটাকে কে, এটাকে অন্য কিছুও ধরা যায়, এটাকে m ধরে নাও। যেখানে mটা কি? mটা হচ্ছে নন জিরো কনস্ট্যান্ট বা শূন্য নয় এরকম ধ্রুবক, যে কোনো ধ্রুবক যেটা শূন্য নয়। আচ্ছা, তাহলে এখান থেকে কি পেলাম? x আর y সমানুপাতিকে থাকবে যদি x বাই y সমান ধ্রুবক হয়, x কে y দিয়ে ভাগ করলে যদি ধ্রুবক হয়, আর x আর y ব্যস্তানুপাতিকে থাকবে যদি x ইন্টু y সমান ধ্রুবক হয়। ধ্রুবক দিকে দাও, এটাও ধ্রুবক, এটাও ধ্রুবক, নন জিরো ধ্রুবক। প্রথমেই বললাম ভেদের দুটো ভাগ, একটা সমানুপাতিক একটা ব্যস্তানুপাতিক। এবার এখানের মধ্যে বলছে যে এই একটা সম্পর্ক দিয়ে দিয়েছে, a b দিয়ে দিয়েছে, ওপরে a এর ভ্যালুগুলো দিয়েছে, সেই সঙ্গে সঙ্গে b এর মানগুলো দিয়েছে। a এর মানগুলোর সাথে সাথে b এর মানগুলো দিয়ে বলছে, কোষে দেখি 13 পেজ 195 পাতায় দেখো একের অঙ্কটা বলছে যে a ও b এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি ও ভেদ ধ্রুবকের মান লিখি। কোন ভেদ সম্পর্ক আছে সেটাকে আগে চেয়েছি, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, এটা তোমাদের বলতে হবে। আচ্ছা, ভেদ ধ্রুবক মানে কি? এই যে k এর মানটা, এইটার সাথে পরেরটাই লিখলাম, k এর মানটা চেয়েছে, ধ্রুবকের মানটা। তাহলে ভালো করে দেখো, এখানে যদি আমরা a বাই b করি, দেখো তো কি আসছে? 25/10 মানে কত আসছে? দেখো সবগুলো লিখছি, দেখো 30/12, 45/18, 250/100। দেখো সবগুলো সমান হচ্ছে, সবগুলো কাটাকুটি করে আসছে 5/2। দেখো 5 5 25, 5 2 10, 6 5 30, 6 2 12। এইভাবে প্রত্যেকটা কাটাকুটি করে 5/2 বেরোচ্ছে। তাহলে এদের যে a বাই b এর মানটা যেটা বেরোলো সেটা কনস্ট্যান্ট, ধ্রুবক, সব ক্ষেত্রেই সমান থাকছে, এটাই হচ্ছে ধ্রুবক। তাহলে a বাই b ইকুয়াল টু ধ্রুবক কিসের ক্ষেত্রে হয়? প্রথম ক্ষেত্রে সমানুপাতিকের ক্ষেত্রে বলেছিলাম, সমানুপাতিক। তাহলে a আর b কিসে আছে? এইটার মতন দেখতে লাগছে, তাহলে a ইকুয়াল টু লিখতে পারি 5/2 ইন্টু b, যেখানে তাহলে বলবে কি a ও b সমানুপাতিক ভেদে আছে, অতএব a সমানুপাতিক b। এইটা। আর ভেদ ধ্রুবক কত? ভেদ ধ্রুবক হচ্ছে k এর মান হচ্ছে 5/2। এর অঙ্কটা দেখো, এর অঙ্কটাও বলছে x ও y দুটি চল এবং তাদের সম্পর্কিত মানগুলি এইটা। x ও y এর মধ্যে কোন ভেদ সম্পর্ক আছে কিনা বুঝে লিখি। তার মানে এখানেও বলছে কি সম্পর্ক?
সেটা সমানুপাতিক না ব্যস্তানুপাতিক। সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক নির্ণয়ের জন্য প্রথমে তোমরা দেখবে যে গুণ করে হচ্ছে কিনা বা ভাগ করে হচ্ছে কিনা, এইভাবে দেখতে হবে। এটার ক্ষেত্রে দেখো, যদি 18 ইন্টু 3 করো 54, 8 ইন্টু 27/4 করো 4 দুগুণে 8, 27 দুগুণে 54 সমান 12 ইন্টু 9/2 করো 6 9 54। যদি 6 ইন্টু 9 করো এটার সাথে এটা, তাহলে 54। তাহলে সব ক্ষেত্রেই এই মানটা ধ্রুবক, কনস্ট্যান্ট আসছে, ধ্রুবক আসছে। তাহলে এখানে তুমি বলতে পারো যে x, তাহলে এখানে যদি গুণফলটা সমান আসে তাহলে সেকেন্ড ক্ষেত্রে কি বলেছিলাম, x ইন্টু ওয়াই সমান k, কনস্ট্যান্ট আমরা এটা পাচ্ছি। তাহলে এখান থেকে এটা লেখা যায়, এখান থেকে কি লেখা যায়, x সমানুপাতিক 1/y। তাহলে এখানে কেমন ভাবে সম্পর্কিত x এর সাথে y, x সমানুপাতিক 1/y। যদি গুণফলটা ধ্রুবক আসে, প্রদত্ত রাশিদ্বয়ের গুণফলটা ধ্রুবক আসে, তাহলে কি হবে, ব্যস্ত ভেদে আছে, ব্যস্তানুপাতিক। আর যদি ভাগফলটা ধ্রুবক আসে, যেমন আগের একের অঙ্কটার ক্ষেত্রে, তখন সমানুপাতিক, চলরাশি দুটি সমানুপাতিক। এবার দেখো, তাহলে এখানে ধ্রুবকের মান কত, ধ্রুবকের মান কি 54। ঠিক এই রিলেশনটা মনে রাখবে। আর আগের বারে যেটা যৌগিক ভেদের উপপাদ্য, একটা জিনিস মনে রাখবে, যৌগিক ভেদের উপপাদ্য কি, x সমানুপাতিক যদি y হয়, তিনটে যদি চলরাশি থাকে, তিনটে চলরাশি কি কি, x y z, তিনটে চলরাশি আছে, কেমন সম্পর্কে আছে, x সমানুপাতিক y যখন z টা ধ্রুবক, x সমানুপাতিক z যখন y টা ধ্রুবক, যদি হয় এই দুটো সম্পর্ক যদি হয়, তাহলে কি হবে, x সমানুপাতিক y z হবে। এইটা মাথায় রেখে দেবে। আর এর সাথে তোমরা হোমওয়ার্ক করবে 15 প্রয়োগের, এগুলো সব প্রয়োগের অঙ্ক, কিছু কিছু করা আছে, কিছু কিছু নিজে করতে দেওয়া আছে, নিজেরা সব করবে। 15 16 18 19 20 21 23 24 25 27 করে এগুলো জমা দেবে। অঙ্কটা দেখো, বলছে যে x y এর সঙ্গে সরল ভেদে, x y এর সাথে সরল ভেদে এবং z এর সাথে ব্যস্ত ভেদে আছে। সরল সমানুপাতিক মানে সরল ভেদ, ব্যস্তানুপাতিক মানে ব্যস্ত ভেদ, ব্যস্ত ভেদে আছে। তাহলে বলছে যে y 4 z 5 হলে তখন x এর মান হয় 3। তারপর বলছে y 16 z 30 হলে x এর মান কত হবে। এই দুটো সম্পর্কের সাহায্যে প্রমাণ করতে হবে। যৌগিক ভেদের সূত্র অনুযায়ী x যদি সমানুপাতিক y হয়, আবার x যদি ব্যস্তানুপাতিক z হয়, মানে x সমানুপাতিক 1/z, একই ব্যাপার। x z এর সাথে ব্যস্ত ভেদে থাকা মানে 1/z এর সাথে সমান ভেদে থাকা। এবার দেখো, তাহলে x সমানুপাতিক কি হচ্ছে y/z, এটা কার সূত্র, যৌগিক ভেদের সূত্র। এবার দেখো x সমানুপাতিক y/z, এবার তাহলে x সমানুপাতিক যদি y/z হয়, তাহলে এখান থেকে লেখা যায় যে x সমান k ইন্টু y/z, পাশে লিখে দেবে কি, k হচ্ছে ধ্রুবক, k হচ্ছে নন জিরো ধ্রুবক, মানে নন জিরো কনস্ট্যান্ট, মানে কি শূন্য নয় এরকম ধ্রুবক, পাশে লিখে দেবে যা শূন্য নয়। তাহলে এবার এখান থেকে k এর মানটাকে বের করতে হবে। এখন দেখো x কত, x যদি 3 হয় তাহলে y 4, k যেমন আছে থাকলো, y এর মান 4 বসাও, z এর মান কত 5 বসাও, তাহলে এখান থেকে k এর মান পেয়ে যাবে। k এর মান কত হচ্ছে, তাহলে k এর মান হচ্ছে 5 3 15/4। এবার দেখো, তাহলে এবার এইখান থেকে x এর মান বের করতে হবে। আবার k এর মান পেয়ে গেছো, y সমান 16, z সমান 30 হলে
এখানটা লিখে দাও, একটা কাজ করো, এর পাশে লিখে দাও অতএব এটাকে 1 নাম্বার নাম দাও। 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই, আগে লিখে দাও 1 নং থেকে পাই, কি পাই 1 নং থেকে না x সমান 15/4 ইন্টু y/z, কে এর মানটা বসিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে, কে এর মানটা বসিয়ে দেওয়ার পর দেখো তাহলে এটাকে 2 নাম্বার নাম দাও, হলে 2 থেকে পাই, 2 নং থেকে পাই, 2 নং থেকে কি পাবো না x সমান 15/4 তো যেমন আছে থাকলো ইনটু y/z, y এর মান কত আছে এখন 16 আর z এর মান হচ্ছে 30। এবার কাটাকুটি করে যেটা হবে সেটার মানই x, তাহলে 15 দুগুণে 30 হচ্ছে, 4 4 এ 16 হচ্ছে, আবার 2 দুগুণে 4 হচ্ছে, তার মানে x এর মান কত পাচ্ছি, x সমান সমান হচ্ছে 2। এটাই অ্যানসার। তাহলে কি কি করলাম দেখো, x সমানুপাতিক y, x সমানুপাতিক 1/z, x সমানুপাতিক 1/z বলা যাক, আর x z এর সাথে ব্যস্ত ভেদে আছে, কথা দুটো একই। z এর সাথে যদি ব্যস্ত ভেদে x থাকে আর 1/z এর সাথে সমভেদে থাকে, কথা দুটো একই, এটা বারবার মনে রাখবে। যার সাথে ব্যস্ত ভেদে আছে তার সাথে তার অনন্যক মানে 1/, ওটা তার সাথে ব্যস্ত ভেদে থাকবে। এবার ভালো করে, তার সাথে সমভেদে থাকবে। এবার ভালো করে দেখো, তাহলে x সমানুপাতিক y/z, এটা কোথা থেকে পাচ্ছি, যৌগিক ভেদের সূত্র থেকে পাচ্ছি, যৌগিক ভেদ সূত্র থেকে এটা পেলাম। এবার এখান থেকে পাইলাম x সমান সমান k * y/z, যেখানে k টা হচ্ছে নন জিরো ধ্রুবক, 0 নয় 0 নয় ধ্রুবক। তাহলে এখানে এই মানটা দেওয়া আছে, y 4 z 5 হলে x এর মান হয় 3, তাহলে এখান থেকে কিসের মান পেলাম, k এর মান 15/4 পেয়ে গেলাম। এবার এইখানে k এর মানটা পাওয়ার পরে 1 নম্বরে বসিয়ে দিলাম, 1 নং থেকে পাই, তোমরা নিচের লাইনে করবে, আমি এখানে বোর্ডে জায়গা নেই বলে করে দিয়েছি। x সমান এটা বসিয়ে দিলাম। এবার y সমান তাহলে কি বলেছে 16, z সমান 30 হলে x এর মান কত, k এর মান তো বসিয়ে দিয়েছি, তাহলে x এর মান এদিকে x টা বের করছি, আর y আর z এর মান 16 আর 30 বসিয়ে দিয়েছি, বসিয়ে x এর মান পেয়ে গেলাম। এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, 4 এর 1 আর 4 এর 2 এরটা তোমরা বাড়িতে হোমওয়ার্ক হিসেবে করে জমা দেবে। 4 এর 1 এরটা একটুখানি হিন্টস দিয়ে রাখছি, 4 এর 1 এরটা কি বলছে দেখো, 4 এর 1 এরটা বলেছে যে y x এর বর্গমূলের সাথে সরল ভেদে আছে, y x এর বর্গমূলের সাথে সরল ভেদে আছে মানে কি, y টা সরল ভেদে আছে x এর কার সাথে, বর্গমূলের সাথে। দেখো এই রিলেশনটা দিয়েছে। এবার আগের অঙ্ক, এই অঙ্কটা যেমন করে প্রমাণ করলাম, এটা তিনটে ভেরিয়েবল নিয়ে কাজ করেছি, x y z তিনটে চলরাশি, এখানে দুটো চলরাশি নিয়ে কাজ করবে যা দিয়েছে, কিন্তু প্রথম থেকে এইটা দিয়ে আরম্ভ করবে। আর 4 এর 1 2 দুইটা করিয়েছি, 1 আর 3টা হোমওয়ার্ক থাকবে। তোমরা 8 এর অঙ্কটা দেখো, লেখা অঙ্ক একটা, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। ভেদতত্ত্ব প্রয়োগ করে দেখাও, বলো যে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে কতদিন পারবে। 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে কত দিনে। আচ্ছা আমরা ধরে নিয়েছি কৃষকের সংখ্যা a, দিন সংখ্যা b, জমির পরিমাণ c, ঠিক আছে। তাহলে কৃষকের সংখ্যার সাথে ভালো করে ভাবো যে একটা মাঠে কৃষক চাষ করছে, তাহলে কৃষকের সংখ্যা, যদি কৃষকের সংখ্যার সাথে দিন কেমন অনুপাতে বাড়বে, যদি দিন কমে, দিন যদি কমে যায় তাহলে আমার বেশি কৃষক চাষ করতে হবে। 5 দিনের চাষটা যদি আমাকে 2 দিনে করতে হয় তাহলে আমাকে বেশি করে কৃষক লাগাতে হবে, তাই তো। আবার উল্টোটা, দিন যদি বেড়ে যায়, 5 দিনের চাষটা যদি আমার 10 দিনে করতে হয় তাহলে আমার কম কৃষক লাগালেই হবে। তাহলে কৃষকের সংখ্যার সাথে দিনের সম্পর্কটা কেমন, ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্কের জন্য কি হবে, তাহলে a সমানুপাতিক 1/b হবে, মানে a এর সাথে b ব্যস্ত সম্পর্কে যুক্ত। আচ্ছা এবার ভাবো যে কৃষকের সংখ্যার সাথে জমির পরিমাণ কেমন সম্পর্কে। আচ্ছা
আমি যদি বেশি কৃষক আনি তাহলে বেশি জমি চষতে পারবো, আবার যদি কম কৃষক আনি তাহলে কম জমি চষতে পারবো। তাহলে এ এর সাথে সি কেমন সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে এ সমানুপাতিক হলো সি। তাহলে যে সূত্রটা আমরা শিখেছিলাম যৌগিক ভেদের সূত্র, এ সমানুপাতিক x সমানুপাতিক y, y সমানুপাতিক x সমানুপাতিক z হলে x সমানুপাতিক yz হবে। তাহলে এখানে দেখো, এখানে c কনস্ট্যান্ট, এখানে b কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে বলা যায় কি a সমানুপাতিক c বাই b লেখা যায়। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? অথবা অতএব এখানটা লেখো, অতএব a সমান সমান k ইনটু c বাই b, যেখানে পাশে অবশ্যই লিখে দেবে কেটা হলো অশূন্য ধ্রুবক। এবার এখানে দেখো মানগুলো কি দিয়েছে, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করছে, তাহলে সেগুলো বসিয়ে দাও। সেগুলো বসিয়ে দিলে কি হবে? 15 জন কৃষক, তাহলে a এর মান 15, k এর মান বের করব, c এর মান 18, b এর মান c এর মান 18, b এর মান হচ্ছে 5। তাহলে এখান থেকে k এর মান পেয়ে যাবে। k সমান 5 15 75 হবে, কিন্তু গুণটা না করে রেখে দিতেও পারো তোমরা, এইভাবে রাখা থাকলো। আচ্ছা এখানে কাটছি, 3 5 15, 3 6 18, 3 5 15, 3 6 18, তাহলে কি হচ্ছে 25/6, 25/6 হচ্ছে k এর মান। তাহলে এক নাম্বার থেকে কি পাচ্ছি এখান থেকে? অতএব কি পাচ্ছি? a সমান সমান k এর মানটা বসিয়ে দাও, 25/6 ইনটু c বাই b। এবার ভালো করে দেখো, a সমান 25/6 ইনটু c বাই b, তাহলে a এর মান 10। এখন a এর মান 10 আবার লিখবে, আবার বা এখন যাই লেখো, a এর মান 10 হলে তখন আমাকে b এর মানটা চাইছে, c এর মানটা যেখানে দেওয়া আছে 12, তাহলে b এর মান কত? তাহলে এখান থেকে কি করবে? 6 দুগুণে 12 হচ্ছে। আচ্ছা b এর মানটা তাহলে কি হচ্ছে? b যদি এইদিকে ওঠে, 10টা নিচে নামলো, 10 নিচে নামলো, উপরে কি আছে? 25/2। তাহলে দেখো 5 5 এ 25, 5 2 এ 10, আবার 2 2 কাটছে, তার মানে b এর মান 5। তাহলে b এর ভ্যালু মান বেরোলো 5 দিনে, 10 জন কৃষক 5 দিনে 12 বিঘা জমি চাষ করছে। এরকম করে দেখো, বলছে যে x y এর সাথে সরল ভেদে আছে, তাহলে বলছে যে x প্লাস y সমানুপাতিক বা সরল ভেদে x মাইনাস y হবে। এটা দেখাতে বলছে। কি করে দেখাতে? এটা দেওয়া আছে, এটা দেখাতে বলছে। তাহলে প্রথমত x যেহেতু সমানুপাতিক y, তাহলে আমরা বলতে পারি x সমান k ইনটু y, পাশে অবশ্যই ব্র্যাকেটে লিখে দেবে, যেখানে k টা হচ্ছে অশূন্য ধ্রুবক, শূন্য নয় এরকম ধ্রুবক। আচ্ছা এরপর কি করবে? এবার তাহলে x দিয়ে y কে পেলে, এবার এখান থেকে দেখো x নিচেই করছি, এখন x প্লাস y বাই x মাইনাস y, এটা সমান সমান কি হয়? এটা সমান যদি আমি ধ্রুবক দেখিয়ে দিতে পারি, এটা সমান যদি আমি ধ্রুবক দেখিয়ে দিতে পারি, তাহলেই আমি এইটা প্রমাণ করে ফেলতে পারবো। আচ্ছা ধ্রুবক মানে কি? যেখানে কোনো চলরাশি থাকবে না, x y দেওয়া কোনো টার্ম থাকবে না। দেখো তাহলে x এর জায়গায়, এই x এর জায়গায় আমি এখান থেকে এক নাম্বার থেকে যেটা পেয়েছি সেটা ইউজ করছি। x মানে কি? ky, তাহলে ky লিখে ফেললাম প্লাস y। আবার এখানেও x এর জায়গায় ky প্লাস y, উপর থেকে y কমন নিচ্ছি, এখানে মাইনাস আছে, এটা মাইনাস আছে, উপর থেকে y কমন নিচ্ছি, তাহলে কি থাকছে? k প্লাস 1, নিচে থেকে y কমন নিচ্ছি, k মাইনাস 1, y কাটছে, তাহলে কি পড়ে থাকলো? k প্লাস 1 বাই k মাইনাস 1,
এটাকে তোমরা m নিয়ে নাও, যেখানে mটা হচ্ছে অশূন্য ধ্রুবক। তাহলে কি বলতে পারি যে x প্লাস y সমান সমান m ইন্টু x মাইনাস y। তাহলে এখান থেকে কি বলতে পারি, এটা থেকে বলা যায় যে x প্লাস y সরল ভেদে থাকছে x মাইনাস y এর সাথে। প্রমাণিত, এটা প্রমাণ হয়ে গেল। দেখো তোমরা 5-এর 2 আর 5-এর 3 এরটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, 5-এর 2 আর 5-এর 3, 5-এর 4 এর অঙ্কটা দেখো। বলছে যে x সমানুপাতিক y, y সমানুপাতিক z এবং z সমানুপাতিক x হলে বা সরল ভেদে থাকলে, তাহলে বলছে যে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এখান থেকে একটা ভেদ ধ্রুবক বেরোবে, এখান থেকে একটা ভেদ ধ্রুবক বেরোবে, আর এখান থেকে একটা ভেদ ধ্রুবক বেরোবে, তাদের মধ্যে সম্পর্ক কি। তাহলে x সমানুপাতিক y হলে আমরা বলতে পারি x সমানুপাতিক k ইনটু y, পাশে অবশ্যই লিখতে হবে, যেখানে k হলো অশূন্য ধ্রুবক, নালে কেটে দেবে। যখনই ধ্রুবক আসবে তখনই ধ্রুবকটা যাই নাম দাও না কেন ওই নামটা কার, ধ্রুবক যে ধ্রুবকের নাম দিচ্ছ সেটা বলে দিতে হবে। y সমানুপাতিক m ধরে নাও nz, যেখানে m টা পাশে ব্র্যাকেটে লিখে দেবে অশূন্য ধ্রুবক, আর z সমান সমান n ধরে নাও nx, যেখানে n টা হলো অশূন্য ধ্রুবক। তাহলে এবার এটাকে নাম দাও 1, এটাকে নাম দাও 2, এটাকে নাম দাও 3। তাহলে কি করছি, 1 নং ইনটু 2 নং ইনটু 3 নং কি ইমপ্লাই করছে, দেখো 3 থেকে গুণ করছি, 1 2 3, 3 থেকে গুণ কি হবে, বাম পক্ষ গুণ হবে, আর ডান পক্ষ গুণ হবে। বাম পক্ষ গুণ হয়ে হচ্ছে x y z, আর ডান পক্ষে গুণ হয়ে কি থাকছে ky ইনটু mz ইনটু nx। এবার ভালো করে দেখো, এখানে x y z আচ্ছা লিখি করি x y z, আর এখানে k m n গুলো আগে লিখছি, k m n গুলো আগে লিখলে এখানে কি থাকছে x y z ই পড়ে থাকছে। এই x y z এর সাথে এই x y z কেটে যাচ্ছে, তাহলে 1 ইকুয়াল টু কি আসছে k m n, তার মানে ভেদ ধ্রুবক তিনটের গুণফলটা 1। তাহলে এইটাই হলো সম্পর্ক ভেদ ধ্রুবক তিনটের মধ্যে। তাহলে উত্তরে লেখো যে অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। এটাই ভেদ ধ্রুবক তিনটির মধ্যে। 6-2 এর অঙ্কটা দেখো, বলছে x প্লাস y সমানুপাতিক x মাইনাস y হলে দেখাও যে x কিউব প্লাস y কিউব সমানুপাতিক x কিউব মাইনাস y কিউব হবে। এটা দেখাতে বলেছে। এগুলো অনেক রকম ভাবেই দেখানো যায়, তবে এই পদ্ধতিতে দেখালে তুমি সবকটা অঙ্ক তোমরা একই ভাবে করে ফেলবে। দেখো x প্লাস y সমানুপাতিক x মাইনাস y, মানে আমরা এখান থেকে বলতে পারি যে x প্লাস y বাই x মাইনাস y সমান k, যেখানে কেটা হলো অশূন্য ধ্রুবক, k এর পাশে একটা গুণ হয়েছিল সেটাকে একবারে না দিয়ে দিলাম। এবার দেখো এখান থেকে কি করবে, যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করো। যোগভাগ প্রক্রিয়া কি বলছে, x প্লাস y ওপরটা প্লাস নিচেরটা, প্লাস x মাইনাস y নিচেরটা, আর ওপরেরটা x প্লাস y মাইনাস নিচেরটা, নিচের মাঝখানটা মাইনাস হলো x, আচ্ছা মাইনাস y হবে, তাহলে মাইনাসটা বাইরে আছে, মাইনাস মাইনাসে প্লাস y একবারে করে দিলাম। এটা বুঝে নেবে, ব্র্যাকেট আছে, ব্র্যাকেটটা তোলার পরে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল একবারে, উপরটা প্লাস নিচেরটা উপরে, আর উপরটা মাইনাস নিচেটা, আর k এর নিচে কিছু নেই, মানে k এর নিচে আমি বলতে পারি 1 আছে, তাহলে উপরটা মানে k প্লাস 1 বাই k মাইনাস 1, পাশে অবশ্যই লিখে দেবে ব্র্যাকেটে যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই। তাহলে এখানে দেখো y y কাটছে, এখানে কে কাটছে x x কাটছে, তার মানে k পড়ে থাকছে উপরে 2x বাই 2y সমান k প্লাস 1 বাই k মাইনাস 1,
এটাকে আমি একটা নতুন ধ্রুবক ধরে ফেলতে পারি। আচ্ছা এটাই থাক, এখানে তো দেখাতে কিছু বলে না, কে প্লাস 1/k-1 হলো। তাহলে এখানে 2 2 কাটলো, তাহলে x সমান আমি বলতে পারি যে k plus 1/k-1, x সমান এটা বলা যায়, সরি এটা ইনটু y, এটা ইনটু y, y টা গুণ হয়ে গেল, x সমান y টা বজ্র গুণ হয়ে গেল, 2 2 কেটে গেছে। এবার ভালো করে দেখো, x দিয়ে y এর আমি সম্পর্ক পেয়ে গেলাম, যেমন করে 5 এর অঙ্কগুলো ছিল এখান পর্যন্ত এসে আমি 5 এর অঙ্কের মতন করতে পারলাম। এবার কি করব, এবার যেটা দিয়েছি x³ + y³ x³ - y³ এইটা সমান আমাকে ধ্রুবক যদি প্রমাণ করতে পারি, এইটা সমান ধ্রুবক, তাহলে আমি প্রমাণ করে ফেলতে পারবো। এবার ভালো করে দেখো, এইটা মানে আমি লিখতে পারি x³ এর জায়গায় কি লিখতে পারি, এইটার হোল কিউব পুরোটা, তাহলে এই k + 1/k-1 ইনটু y তার হোল কিউব, আর y³ এর জায়গায় তো y³ যেমন আছে বসে থাকলো, আবার x³ এর জায়গায় নিচেরটা একই ভাবে -y³। দেখো ভেতর থেকে কি, এখান থেকে কি বেরাচ্ছে, এইটার হোল কিউব ইনটু y³ k + 1/k-1 তার হোল কিউব ইনটু y³। এটা কিসের সূত্র, সূচকের সূত্র, a ইনটু b এর হোল কিউব মানে a³ ইনটু b³ প্লাস y³ যেমন আছে থাকলো, নিচেটাও একই ভাবে হচ্ছে, শুধু প্লাসের জায়গায় মাইনাস দেব মাঝখানটা। দেখো এবার উপরের y³ কমন নিয়ে নিচ্ছি, y³ কমন নিয়ে নিলাম, কমন নিয়ে ব্র্যাকেটের মধ্যে যা থাকছে তোমরা লিখে ফেলো, কি থাকছে ব্র্যাকেটের মধ্যে লিখে দিচ্ছি, দাও কি থাকছে k + 1/k-1 তার হোল কিউব প্লাস 1, নিচে y³ এই ব্র্যাকেটের মধ্যে এই তো k + 1/k-1 তার হোল কিউব থাকছে, এখানটা মাইনাস থাকছে 1, y³ কেটে গেল। তাহলে এই যে জিনিস গোটাটা পড়ে আছে, সেখানে লিখে k + 1/k-1, এই যে গোটা জিনিসটা পড়ে আছে এখানের মধ্যে কি x বা y এর কোনো টার্ম আছে, নেই, তাহলে কোনো চলরাশি নেই এখানের মধ্যে, এই পুরোটাই একটা ধ্রুবক, কারণ y y কেটে গেছে, যেটা চলরাশি ছিল সেটা কেটে গেছে, তাহলে এই পুরোটাই চলে এলো একটা ধ্রুবক। এই ধ্রুবকটাকে নতুন নাম দিয়ে দাও, যাও m n কিছু ধরা হয়নি, m ধরে নাও, m, যেখানে m টা হলো m সমান সমান ব্র্যাকেটে লিখে দেবে, যেখানে m সমান এইটা পুরোটা, এই যে যেখানে m সমান, যেখানে m সমান বলে এই যে ব্র্যাকেটে দিয়ে আছে k + 1/k-1 এর হোল কিউব প্লাস 1 আর k + 1/k-1 এর হোল কিউব -1, m সমান এটা ছোট করে লেখার জন্য এটা লিখে দিলাম। তাহলে আমরা দেখো এইটা বাই এইটা সমান একটা ধ্রুবক পেলাম, তাহলে এখান থেকে বলতে পারি এই লাইনটা কি লিখলাম, তাহলে x³ + y³ x³ - y³ সমান ধ্রুবক পেলাম, তাহলে কি পাচ্ছি x³ + y³ সমান m ইনটু x³ - y³। অতএব এখান থেকে বলতে পারছি যে এইটা সমানুপাতিক ঘটক। এরপর পরের লাইনটা কি লিখবে, অতএব এইটা সমানুপাতিক বা সরল সম্পর্ক x³ - y³। একই ভাবে 6 এর বাকি অঙ্কগুলো করে ফেলবি। দেখো ফার্স্টের পার্টটা 6 এর দাগে সবকটা সমান, প্রথমেই কি করে নিতে হবে, যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করবে, এখানে যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই হচ্ছে, যোগভাগ প্রক্রিয়াকে প্রয়োগ করে x আর y এর মধ্যে রিলেশন বের করে নাও, সম্পর্ক বের করে নিলাম, এই সম্পর্ক। এবার যেটা চেয়েছি, যেটা সরল সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক, সেইটাকে সেইভাবে লিখে এবার একটাকে আরেকটা দিয়ে লিখছি, মানে এখানে x কে y দিয়ে লিখলাম, এই x কে y দিয়ে লিখে y টাকে কমন নিলাম, y কমন নিয়ে কেটে গেল, এই যে পুরো পার্টটা পড়ে আছে এখন, এই পার্টটা পুরোটাই হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, এইটা বড় লিখতে হবে বলে এটাকে ছোট করে m ধরে নিলাম।
এমটাও যেখানে এইটা এম মানেও ধ্রুবক এখানে, তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ সমানুপাতিক হয়ে গেল এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, প্রমাণিত হয়ে গেল। ছয়ের বাকি অঙ্কগুলো করে যাও। 7 এর 1 এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো 7 এর 1 এরটা যেটা বলছে a স্কয়ার প্লাস বি স্কয়ার সরল ভেদে থাকছে কার a আর b এর a স্কয়ার প্লাস বি স্কয়ার সমানুপাতিক ab, তাহলে প্রুভ দ্যাট বা প্রমাণ করো a প্লাস b সমানুপাতিক হবে a মাইনাস b এর। এটা কিভাবে করবে দেখো, এইখানের এই অঙ্কের ক্ষেত্রে দেখো a স্কয়ার, তাহলে এইটাকে কি বলতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান k ইনটু ab। সমানুপাতিকটা যখন সমান হয় তখন ধ্রুবক রাশি আছে, যখন পাশে লিখে দেবে k মানে হচ্ছে অশূন্য ধ্রুবক। এবার a স্কয়ার প্লাস b স্কয়ার বাই ab সমান k, এটা লেখা যায়। আচ্ছা k এর নিচে কিছু নেই মানে এটাও লেখা যায় k বাই 1 লিখতেই পারো। এবার ভালো করে বুঝো, ইমপ্লাই উপরে যা আছে তাই a স্কয়ার প্লাস b স্কয়ার, এর উপরে যা আছে তাই k, নিচের দুদিকে 2 দিয়ে গুণ করছি 2ab, আর এদিকে তাহলে 2 ইনটু 1 2, এদিকে 2ab এদিকে 2 2 ইনটু 1 2। কেন 2 দিয়ে গুণ করা যায় তো, কারণ 2 দিয়ে মনে মনে কেটে গেল, কেটে গিয়ে আগের লাইনটাই ফিরে পাবো। অঙ্ক যখন করব তখন আগের লাইন থেকে পরের লাইনটা যেমন যেতে পারবো, দেখতে হবে পরের লাইনটা থেকেও আগের লাইনটা আসতে পারছি কিনা, নাহলে অঙ্ক ভুল হচ্ছে। তাহলে 2ab এটা করা যায়। এবার কেন করলাম সেটা দেখো, এইটা আনার জন্য। এবার যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করো। যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলে কি হবে, তাহলে উপরে আসছে উপরেরটা প্লাস নিচেরটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, আর উপরেরটা মাইনাস নিচেরটা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab সমান সমান উপরেরটা প্লাস নিচেরটা মানে k প্লাস 2, উপরেরটা মাইনাস নিচেরটা মানে k মাইনাস 2। এবার দেখো এটা কিসের সূত্র বললো, উপরেরটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র। যখন জিজ্ঞাসা করছি তোমরাও মুখে মুখে বলতে থাকবে বা খাতায় করতে থাকবে, তাহলে হ্যাবিট হবে। আর a প্লাস b স্কয়ার মাইনাস 2ab মানে a মাইনাস b এর হোল স্কয়ার, তাহলে k প্লাস 2 বাই k মাইনাস 2। এরপর এখানটা করছি, দেখো জায়গা হচ্ছে না বলে, তাহলে এটার পুরোটার হোল স্কয়ার বলতে পারি, এটার হোল স্কয়ার বলা যায়। আর এইটাকে পরের লাইনে আমি এইটা লিখছি যে এইটার পুরোটার হোল স্কয়ার, কারণ এটা তো সূচকের নিয়ম, a স্কয়ার বাই b স্কয়ার লেখা যায় আর a বাই b এর হোল স্কয়ার লেখা একই ব্যাপার। এটাকে পুরোটার হোল স্কয়ার লিখে দিলাম। এটা করছি কিন্তু পরের লাইনে, তোমরা পরের লাইনে করবে। আচ্ছা তাহলে এইটাকে তুলে নিয়ে আমি কি করছি, তাহলে উপরে থাকছে a প্লাস b বাই a মাইনাস b সমান সমান, স্কয়ারটা যদি ওদিকে যায় তাহলে রুট হয়ে যায়, স্কয়ার রুট হয়ে যায়। স্কয়ার রুট অফ কি হচ্ছে k প্লাস 2 বাই k মাইনাস 2। আচ্ছা k প্লাস 2 রুট ওভার অফ k প্লাস 2 বাই k মাইনাস 2, এর মধ্যে কোনো a b, এখানে চলরাশি কে কে ছিল a আর b, a আর b জাতীয় কোনো রাশি আছে এখানে এই ডান পক্ষের মধ্যে নেই, তার মানে এইটা এখানে কি ধ্রুবক। তাহলে এই ধ্রুবকটাকে নতুন কিছু ধরে নাও, m বা p যা ইচ্ছা ধরে নাও, যেখানে পাশে লিখে দেবে m টা হচ্ছে অসংখ্য ধ্রুবক বা এটা সমান m। তাহলে এখান থেকে তোমরা বলতে পারো যে a প্লাস b সমান সমান m ইনটু a মাইনাস b, অতএব a প্লাস b সমানুপাতিক a মাইনাস b প্রমাণ করছি। a সমানুপাতিক 1/c মানে c এর সাথে ব্যস্ত ভেদে a আছে, তাহলে এখান থেকে কি বলা যায় a সমান k ইনটু 1/c, এটা বলা যায়, তাই তো। তার মানে c সমান কি বলা যায় k ইনটু 1/a, শুধু কি করলাম বর্গমূল করলাম, সিটা এখানে গুণ করে দিলাম, এটাকে নিচে নামিয়ে দিলাম। একইভাবে এখানটা কি বলা যায় c সমান, যেখানে কে টা লিখে দেবে অশূন্য ধ্রুবক, এখানে লিখছি m ইনটু 1/b, এটা ইমপ্লাই করছে কি, আচ্ছা c এর মানটা এখান থেকে কি পেয়েছি, এক নাম্বার থেকে কি পেয়েছি k ইনটু 1/a ইকুয়াল টু m ইনটু 1/b
তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে এটাই পাচ্ছি যে যদি দেখো এটাকে এদিকে গুণ করে দিই আর এমটাকে যদি নামিয়ে দিই তাহলে কি পাচ্ছি, কে বাই এম, কে এর নিচে এমটাকে নামালাম, এটাকে উপরে তুলছি, শুধু বজ্রগুণ হচ্ছে এ বাই বি। তাহলে এ বাই বি ইকুয়াল টু কে বাই এম, কে বাই এমটা কি ধ্রুবক, তাহলে কে বাই এমটাকে একটা নতুন নাম দিয়ে দাও বা এ বাই এম ই থাক। তাহলে এ এখান থেকে কি বলতে পারি, এ সমান কে বাই এম ইন্টু বি, এটা বলা যায়। কে বাই এমটা তো ধ্রুবক হয়ে গেছে, তাহলে এখান থেকে বলা যাচ্ছে এ সমানুপাতিক বি। তাহলে দেখো এটা প্রমাণ হয়ে গেল, এ সমানুপাতিক বি। বি কে বাই এমটা ধ্রুবক যেহেতু। আজকে এত দূরই থাকলো, তোমরা পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এর পরবর্তী ভিডিওতে বাকি লেখা অঙ্কগুলো আমরা শিখবো, সরল ভেদ ব্যস্ত ভেদের লেখা অঙ্ক যেগুলো বাকি থাকলো লেখা অঙ্কগুলো আমরা শিখবো। আর যারা বন্ধু আছে তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে নাও। আর যে হোমওয়ার্কগুলো দেওয়া থাকলো সেগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা ফেসবুক পেজ যেটা আছে বলাকা এডুকেশন গ্রুপ, সেখানে জমা দাও।